দাউদ আলাইসালামের লাশের সাথে পাখিদের অলৌকিক ঘটনা। যখন দাউদ আলাইসালাম রাজত্ব কার্য পরিচালনা করতেন, তখন সফরে যেতেন। তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে স্ত্রীগণ থাকতেন। এমন একদিন দাউদ আলাইসালাম তার অন্দরমহলের দরজা বন্ধ করে দিয়ে সফরে চলে গেলেন। এই দিকে অন্দরমহলের মধ্যে স্ত্রীগণ খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইসালাম বললেন, স্ত্রী বললেন, কে আপনি, আর অন্দরমহলের ভিতরে ঢুকলেন কিভাবে? এখন আপনি বের হয়ে যান, তা না হলে আমার স্বামী সফর থেকে চলে আসার পর আপনাকে দেখলে খুব রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি আর কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইসাল্লাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা খুলে ভেতরে চলে আসলেন। অন্দরমহলে চলে আসার পর তার স্ত্রী বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলে ঢুকেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করছি, সে আমার কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। দাউদ আলাইসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন, কে আপনি? অন্দরমহলের ভিতরে ঢুকলেন কিভাবে? অন্দরমহলের দরজা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপর আপনি ঢুকলেন কিভাবে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানলা আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য অনুমতির প্রয়োজন হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি মালাকুল মাউত হজরত আজরাইল আলাইসাল্লাম। দাউদ আলাইসাল্লাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম। তখন আজরাইল আলাইসাল্লাম বললেন, হে আমার প্রিয় পয়গাম্বার, আপনার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। দাউদ আলাইসাল্লাম বললেন, ভাই আজরাইল, আমাকে আপনি একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হজরত জিবরাইল আলাইসাল্লাম বললেন, আপনার কোনো নির্দিষ্ট সময় থেকে এক সময়ও দেওয়া হবে না। আপনি যা করবেন নির্দিষ্ট সময়ের আগে নামাজ আদায় করতে পারেন, তাহলে করে নিন। হজরত দাউদ আলাইসাল্লাম তাড়াতাড়ি করে নামাজ দাঁড়ালেন এবং দাউদ আলাইসাল্লাম যখন সেজদায় চলে গেলেন, তখন সময় শেষ হয়ে গেল। মালাকুল মাউত হজরত আজরাইল আলাইসাল্লাম ফেরেশতা দাউদ আলাইসাল্লামকে সেজদারত অবস্থায় জান কবজ করলেন এবং জান কবজ করে নিয়ে চলে গেলেন। হজরত দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েলের শোকের ছায়া নেমে আসলো। কেন না দাউদ আলাইসাল্লাম সারাটি জীবন ন্যায় পরায়ণ ও নিষ্ঠার সঙ্গে আল্লাহ তাআলার আইন দিয়ে ইসরায়েল জাতির পরিচালনা করেছেন। বনি ইসরায়েল জাতিদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহান বাদশাকে হারালেন, প্রিয় পয়গাম্বারকে হারালেন। দাউদ আলাইসাল্লামের জানাজায় শুধু বনি ইসরায়েল আর আলেমগণের সংখ্যাই ছিল 40,000। দাউদ আলাইসাল্লামের মৃত্যুর সময় দেহ যখন তার জানাজায় নিয়ে আসা হলো, ঠিক তখনই সেই সময় সূর্যের আলো প্রখর হওয়া শুরু হলো এবং রোদের তাপ এত বেশি হয়েছিল যে কোনো মানুষই জানাজায় দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এই তীব্র রোদ আর গরম থেকে বাঁচার জন্য সবাই বনি ইসরাইলরা হজরত সুলাইমানের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গাম্বার, আপনার পিতার জানাজায় ময়দানে আমরা কিছুতেই টিকে থাকতে পারছি না। এত প্রখর রোদ হচ্ছে যে জানাজায় থাকা সম্ভব হচ্ছে না। আপনি তো আল্লাহর পয়গাম্বার, আপনি এই রোদ কমানোর ব্যবস্থা করুন। হজরত সুলাইমান আলাইহিস সালাম সবে মাত্র আল্লাহর নবী হয়েছেন। পিতার মৃত্যুর কয়েকদিন আগে আল্লাহ তাআলা নবীর হিসেবে ঘোষণা দিয়েছেন। তারপর রোদ থেকে বাঁচার জন্য প্রথম মুজিজা প্রয়োগ করলেন হজরত সুলাইমান আলাইহিস সালাম। তার